আসসালামু আলাইকুম। এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন দুপুর 2:30 বাজে, আর এখন থেকে নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আর আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্লগটা দিচ্ছি। দেশে যাচ্ছি বকরিদ, যেহেতু পরশু দিন আমাদের বকরিদ দিয়ে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি আর মেয়ে যাচ্ছে, আর ছেলে চলে গেছে, ও সকালবেলা চলে গেছে। আর তোমাদের দাদা কালকে যাবে, তোমাদের দাদার একটু কাজ আছে বলে তোমাদের দাদা কালকে বিকেলে যাবে। আমরা দু মাই বেটি যাচ্ছি আর রেডি হয়ে গেছে। রেডি হয়েই তোমাদেরকে ব্লগটা দিলাম। আর অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না, দেখবে খুব খুব ভালো লাগবে। রেডি তো হয়ে গেছে, দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু 2:30 বাজে, আমাদের 3:30 ট্রেন আছে, কিন্তু প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। কী করে যাবো তাই ভাবছি, বৃষ্টিটা ছাড়লে পরে তারপর আবার যাবো। হচ্ছে কীভাবে বৃষ্টিটা হচ্ছে, কোথাও গেলে পরে এরকম বৃষ্টি হয়। আর এখানটা দেখো পুরো জল জমে গেছে রাস্তাটায়। চলো আবার যখন বাইরে বেরোবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমাদের পেথি আর ওই যে মেয়ে মামাম, এদিকে তাকাও, এই যে। আর ওই যে ওর আব্বুকে বলছে একটু আমাদেরকে ডাললক দিয়ে আসবে, চলো বাইকে করে, ওই জন্য দিতে যাচ্ছে। চলো ডাললপে চলে এসেছি। মেয়ে পেয়ারা দেখে বলছে পেয়ারা খাবো, ওই জন্য ওইদিকে ওর আব্বু আবার পেয়ারা কিনতে গেছে। এই যে আমরা অটোরে বসে পড়েছি, আর এইদিকে যে পেয়ারাটা কিনে দিয়েছিল তোমাদের দাদা, মেয়ে আর আমি খাচ্ছি। পেয়ারাটা খুব সুন্দর খেতে আর খুব মিষ্টি। এই যে বন্ধুরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে গঙ্গা আছে না, গঙ্গা দিয়ে আমরা বোটে করে বেলুড় মাঠে ঘুরতে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। যে বন্ধুরা বালি স্টেশনে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে এসেছি, ট্রেনটা পাবো না বলে আমরা প্রচন্ড বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা আমাদের প্রিয় শহর পান্ডুয়া স্টেশন, আমরা এখন ট্রেন থেকে নামলাম, এখন যাচ্ছি আমরা অটোর কাছে, অটো ধরে আমরা বাড়ি যাব। এই যে বন্ধুরা বাড়ি চলে এলাম, আর এখন বাজে 7:30। কখন বেরিয়েছি বাবার 3 ঘন্টা লাগলো আসতে। আমার 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু 3 ঘন্টা লেগে গেল। গন্ডগোল, এমন এমন টাইমে বেরিয়েছি গাড়ি নেই এরকম। আবার ব্যান্ডেলে নেমেছি, তো ব্যান্ডেলে নেমেছি, নেমে কাটোয়ার গাড়িতে উঠে পড়েছি জানো। দিয়ে ওখানকার ট্রেনে চেপেছি, খুব ভিড়, বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। দিয়ে এখনকার একজনা ভদ্রলোক বলছে কোথায় যাবে, আমার হচ্ছে পান্ডুয়ায়, বলছে না না পান্ডুয়া না, এটাতে কাটোয়ায় যাবে। সে তাড়াতাড়ি করে নামছি ব্যাগপত্র নিয়ে, কি বলবো আর তোমাদেরকে, এত ভিড় গাড়িটায়। এই যে ফাইনালি বাড়ি চলে এলাম। আর এই যে হিনা কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছিস? এই বসে আছি একটু, এবার চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে বন্ধুরা আমরা এখন খেতে বসেছি সন্ধ্যের নাস্তা। সন্ধ্যে অনেকে রাত 8টা বেজে গেছে, এখন আমরা নাস্তা খাচ্ছি। এই দেখো এদিকে মিষ্টি, এদিকে চপ, পেঁয়াজি, মুড়ি আমার শাশুড়ি খেতে দিয়েছে, আমরা এখন সবাই মিলে খাচ্ছি। চলো খেয়ে নিই। দেখো আমাদের গাছের আম, দেখো কত। মানে তোমরা একটু একটু করে খাবে? হ্যাঁ খাবো, তো আমি খাবো, কত বড় দেখো। এই যে বন্ধুরা রাতে খেতে বসে গেছি। আজকে রাতে আমাদের রান্না হয়েছে কুমড়ো শাক ভাজি, আমাদের গাছের কুমড়ো শাক। আর এই যে আলু মাখা হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, গরম ভাত, আর ইলিশ মাছের ঝোল। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল, এগুলো আজকে আমাদের রাতের খাবার। খাবারগুলো তো খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা এমজি করলাম, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর পাশে থাকো, আর সাবস্ক্রাইবটা করে দিও। আর অনুরোধ রইল পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো।